আরে ভাই, এই প্রশ্নটা এখন সবার মনে ঘুরছে, তাই না? আন্দ্রে রাসেলকে কেন কলকাতা নাইট রাইডার্স দল থেকে ছেড়ে দেওয়া হলো, আর তারপরই বা কেন তিনি হঠাৎ অবসর নিয়ে নিলেন? সত্যি বলতে কি, এটা যেন একটা রহস্যের মতো। কিন্তু এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, এর পেছনের আসল কারণটা এবার সামনে এনেছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর নিজেই। তিনি যা ভাঁজ করেছেন তা শুনে আপনি অবাক হবেন। ভেঙ্কি স্যার জানিয়েছেন, কেকেআর যখন রাসেলকে রিলিজ করার কথাটা জানায়, তখন নাকি রাসেল এতটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি বেশ কয়েক রাত ঠিক করে ঘুমোতে পারেননি। ভাবুন একবার, একটা খেলোয়াড় একটা টিমের সাথে এমনভাবে জড়িয়ে আছেন যে রিলিজের খবরটা তার কাছে কতটা কষ্টের ছিল। বন্ধুরা, যদি আপনি কলকাতা নাইট রাইডার্সের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন আর এই দলটাকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে কিন্তু একটা কাজ আপনাকে করতেই হবে। এই মুহূর্তে একটা লাইক করে দিন ভিডিওটাতে, আর কমেন্টে লিখুন আমি কেকেআর। কারণ এই খবরটা শুনে একজন কেকেআর ফ্যান হিসেবে আপনার কেমন লাগছে সেটা আমার জানা দরকার। আমরা সবাই মিলে দেখিয়ে দিই যে কেকেআরকে আমরা কতটা ভালোবাসি। যাই হোক, আসল কথায় ফেরাল। আমরা তো জানি আইপিএল 2026-এর নিলামের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সব দলই তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা বা রিটেনশন লিস্ট ঘোষণা করেছে। আর সেখানেই কেকেআর একটা বিশাল বড় সিদ্ধান্ত নিয়েছিল। তারা তাদের কয়েকজন তারকা খেলোয়াড়কে ছিঁড়ে দেয়, যার মধ্যে আমাদের প্রিয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নামটাও ছিল। এই সিদ্ধান্তের পর যখন চারদিকে আলোচনা শুরু হলো, তখন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিক ইনফোকে কিছু কথা জানান। তিনি বললেন, প্রথম দিকে রাসেল খুব ভেঙে পড়েছিলেন, কিন্তু কয়েকদিন পরে যখন তাদের দুজনের কথা হয়, তখন নাকি রাসেল নিজেই বিষয়টা বুঝতে পারেন। রাসেল ভেঙ্কি স্যারকে কি বলেছিলেন জানেন? তিনি বলেন, আমি তো কয়েক রাত ধরে এই নিয়েই ভাবছি যে এটা সব কোথায় যাচ্ছে। আমি এই বেগুনিয়া সোনালী রঙের সঙ্গে, নাইট রাইডার্সের সঙ্গে, এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে, এমনকি তোমার আর মালিকদের সঙ্গে তৈরি হওয়া এই সম্পর্কের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। তার এই কথাটা শুনেই বোঝা যায় যে কেকেআর শুধু একটা দল ছিল না, রাসেলের জন্য এটা ছিল একটা পরিবার। ভেঙ্কি স্যার এরপর আরও একটা বড় গোপন কথা ফাঁস করেন। তিনি বলেন, রাসেল যে এত বেশি মন খারাপ করেছেন, এটা দেখে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। আর তাই তিনি সব কথা কেকেআরের মালিক অর্থাৎ শাহরুখ খানকে জানান। আর জানেন তো, এই যে রাসেলকে কোচিংয়ের ভূমিকা দেওয়ার সিদ্ধান্ত, এটা কিন্তু স্বয়ং শাহরুখ খানের মাথা থেকেই এসেছিল। ভেঙ্কি মাইসোর বলেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে রাসেল খুব বেশি মন খারাপ করে আছে। আর তাই যখন আমি শাহরুখ খানকে এই বিষয়টা বলি, তখন আসল যে বুদ্ধিটা তিনি দেন সেটা হলো রাসেলকে একটা কোচিংয়ের দায়িত্ব দেওয়ার। কারণটা খুবই পরিষ্কার। একজন খেলোয়াড় যখন তার কেরিয়ারের শেষে এসে দাঁড়ান, তখন তার মনে কোথাও না কোথাও এই চিন্তা আসে যে অবসর নেওয়ার পর আমার কি হবে। কিন্তু ভেঙ্কি স্যারের মনে হয়েছিল একজন পেশাদার অ্যাথলিট হয়তো এত গভীরে গিয়ে সেটা নিয়ে ভাবতে চান না। কিন্তু শাহরুখ খানের এই অফারটা যেন রাসেলের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিল। আর এই দারুণ অফার পাওয়ার পরই আমাদের আন্দ্রে রাসেল অবসরের ঘোষণা করেন এবং সঙ্গে সঙ্গেই কেকেআরের কোচিং স্টাফের একজন সদস্য হিসেবে টিমের সঙ্গে যুক্ত হয়ে যান। যদিও একটা কথা মনে রাখবেন, তিনি আইপিএল থেকে অবসর নিয়েছেন, কিন্তু এর মানে এই নয় যে তিনি ক্রিকেট খেলা পুরোপুরি ছেড়ে দিলেন। তিনি এখনও কিন্তু পৃথিবীর অন্যান্য লিগ যেমন CPL বা অন্যান্য T20 টুর্নামেন্টে খেলা চালিয়ে যেতে পারবেন। তার মতো একজন পাওয়ার হিটারকে এত সহজে ক্রিকেট থেকে দূরে সরানো যায় না। আরেকটা মজার কথা বলি, কেকেআর যখন তাকে রিলিজ করার সিদ্ধান্তটা জানায়, তখন নাকি রাসেল প্রথমে খুব আগ্রহী নিয়েছিলেন যে ঠিক আছে, তিনি আবার নিলামে নামবেন। কিন্তু এর ঠিক কিছুদিন পরেই তিনি তার মন পুরোপুরি পাল্টে ফেলেন। আর এই মন পাল্টানোর পেছনে যে শাহরুখ খানের অফার ছিল, তা তো বোঝাই যাচ্ছে। আন্দ্রে রাসেলের আইপিএল থেকেই হঠাৎ অবসরটা কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু খুবই আবেগপূর্ণ একটা মুহূর্ত ছিল, ঠিক যেমনটাই ছিল তাদের জন্য একটি অত্যন্ত কঠিন এবং কৌশলগত সিদ্ধান্ত। আসলে পুরো ব্যাপারটা ছিল নিলামে একটা বড় পাস নিয়ে নামার জন্য। আপনারা জানেন, রাসেলের সঙ্গে কেকেআরের সম্পর্কটা শুরু হয়েছিল 2014 সাল থেকে, দীর্ঘ 10 বছরের সম্পর্ক। কিন্তু এখন তার যে বয়স হয়েছে আর তার যে একটা বিশাল বড় স্যালারি ছিল, সেটা মাথায় রেখে কেকেআর একটা কঠিন সিদ্ধান্ত নেয়। তারা ভেবেছিল যে এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার, নিলামে নতুন ও তরুণ খেলোয়াড়দের কেনার। আর এই নতুন খেলোয়াড়দের কেনার জন্য তো অনেক টাকার দরকার, তাই না? যদি কেকেআর রাসেলকে ধরে রাখতো, তাহলে তাদের নিলামের পার্স থেকে প্রায় 18 কোটি টাকা কমে যেত। ভাবুন একবার, একটা দলের জন্য 18 কোটি টাকা কতটা গুরুত্বপূর্ণ। এত টাকা কমে গেলে নিলামে ভালো খেলোয়াড় কেনা একটা বড় সমস্যা হয়ে যেত। তাই দল পরিচালনার দিক থেকে কেকেআর এই কঠিন সিদ্ধান্তটা নিল। তারা রাসেলকে রিলিজ করলো যাতে নিলামে তারা একটা বড় অঙ্কের টাকা নিয়ে নামতে পারে এবং সেরা খেলোয়াড়দের দলে নিতে পারে। আর এর পাশাপাশি শাহরুখ খানের বুদ্ধিতে রাসেলকেও একটা সম্মানজনক বিদায় দেওয়া হলো, যেখানে তিনি দলের সাথেই কোচ হিসেবে থেকে গেলেন। এতে ভালোবাসা ও পেশাদারিত্ব দুটোই বজায় থাকলো। সব মিলিয়ে এই ছিল আন্দ্রে রাসেল ও কেকেআরের সম্পর্কের এই নতুন মোড়ের পেছনের আসল গল্প। তার অবসরটা যতটা কষ্টের, তার চেয়ে বেশি হলো একটি নতুন শুরুর সংকেত। কেকেআরের এই সিদ্ধান্ত বা রাসেলের কোচিংয়ে আসার ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয়, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।